তিনি তার ব্যক্তিগত ভেরিফাইড যে অ্যাকাউন্ট, সেখানে তিনি বলেছেন যে নারীরা বাইরে যায়, বিভিন্ন কাজে যায়, বিভিন্ন পেশার সাথে যারা যায়, তারা তাদের কাজটা পতিতাবৃত্তির সমান, মানে পতিতাবৃত্তি বা অর্থটা হচ্ছে পতিতাবৃত্তি। তার মানে আপনাদের ভাই বলবো না আপু বলবো, এমনি কি বলবো আপনাদেরকে আমি জানি না। তো শাহবাগী বলি, শাহবাগী আপনি তো বক্তব্যটা শোনেন নাই। আপনি যদি বক্তব্য শুনতেন তাহলে তো এভাবে আপনি বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলতেন না। তিনি যেটা বলছে, যারা বিভিন্ন জায়গায় চাকরি চুকরি করে তাদেরকে পতিতা বলছে, এইটা হইলো বলছে। আপনি হয়তো এই ইয়াগুলো দেখেন নাই, শোনেনও নাই, দেখেনও নাই। ওই আপনাকে যেভাবে বলতে বলছে আপনি ওইভাবে বলতে পারতেছেন না, আপনি আউলে যেতেছেন। আর আপনারা যদি এই ঘটনাগুলো যেহেতু জানেন যে আমিরের এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, হ্যাক করেছে কারা, বড় একটা জায়গা থেকে এই হ্যাকটা করা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে, তারপরও যদি এই দোষটা তার উপরে চাপিয়ে দেন তাহলে এখানে আর আমাদের কোনো বক্তব্য নেই। আপনারা যে শাহবাগী এটার বাস্তব প্রমাণ এখানে। এটা আমাদের একটা দাবি। আমাদের আরো দাবি হচ্ছে সমস্ত শ্রমজীবী এবং সমস্ত পেশাজীবী কর্মজীবী নারীদের কাছে ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমি শফিকুর রহমানের পক্ষ থেকে সকল নারীদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, যে এই অপরাধরা করেছে তার পক্ষ থেকে। আর যারা এখানে দালালি করতে এসেছে তাদের পক্ষ থেকেও আমি জানাচ্ছি, এরা যে কথাগুলা বলছে এগুলা সব মীমাংসিত ঘটনা, এগুলা শুনে কেউ কষ্ট পায়েন না, এদেরকে বদদোয়া করেন না। তারপরে শেষ ঘটনা। ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলাম। ওকে, হয়েছে। 4 নম্বর দাবি হচ্ছে আমাদের ডক্টর শফিকুর রহমানকে যে আচরণ জামাতের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারী বিরোধী এবং এই যে পুরুষতান্ত্রিক বক্তব্য এবং অবমাননাকর কথা বলে চলেছেন, এগুলি অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। আমরা বন্ধ করে দিলাম, আর 2 দিন আছে, 2 দিন পর আমরা এমনি বন্ধ করে দেব। তো আপনি নারী কাদেরকে বললেন? আপনি নিজে নারী, আপনি কোন দিক দিয়ে নারী আপনি একটু বলেন তো, আপনি কোন দিক দিয়ে নারী? আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আপনি নিজেকে নারী বললেন। যে নারী তার তো 4-5টা বাচ্চা থাকার কথা, একটাও থাকার কথা। আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? আপনার হাজবেন্ড আছে? হাজবেন্ডের কথা আপনি রাখেন, শাহবাগীদের তো আবার হাজবেন্ড থাকে না, ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, এদেরকে নিয়ে আর কি কথা বলার আছে বলেন? এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে আপনাদের? এই যে এতদিন ধরে তার বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র করেছেন, আপনাদের কোনো লাভ হয়েছে? সব উল্টা হয়েছে। এটা তাদের পক্ষে কাজে লাগবে, আপনাদের কোনো কাজে লাগছে? মানুষের ক্ষতি করতে চাইলেই করা যায় না। তুমি মানুষের ক্ষতি করার জন্য রেডি হয়ে দাঁড়িয়েছো, উপরে একজন আছে, তিনি সব সময় প্রস্তুত উল্টা কাজগুলা করতো। যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে যায় না,